তারা তথ্য দিলে কিন্তু এটি আমাদের কাছে অনেক সমৃদ্ধ হয়। আপনারা যারা ছাত্ররা আছে, যারা আমাদের, তোমরা যারা আছো ইয়াং মানুষ, তোমরা জাতির ভবিষ্যৎ, যাদের হাত ধরে দেশটি আজকে নতুন ভাবে পথ চলা শুরু করেছে, সেই ছাত্র জনতার যে অভূতপূর্ব এক আন্দোলনের মধ্যে যে নতুন বাংলাদেশের আমরা স্বপ্ন দেখেছি বা দেখছি, সেটার মধ্যে শুধু আমরা দেখে থেমে গেলেই চলবে না, আমাদের সবাইকে কাজ করতে হবে। আমরা যেমন অনেক ভালো বক্তা অনেক সুন্দর কথা বলেছেন যে শুধু পুলিশের উপর বললে আমরা আসলে পুলিশ, আমাদের এডিশনাল এসপি মহোদয় বলেছেন যে এই পুলিশ পিপল রেশিও আমাদের এই এশিয়ান কান্ট্রিগুলোতে খুবই খারাপ। সেটি আমি আর বলছি না, সেটি কোনো লেম এক্সকিউজ না। আমরা কাজ করে যাচ্ছি, কাজ করে যাব। আপনারা যে যেখানে আছেন আপনাদের জেনে খুশি হবেন যে আমরা সত্যিকার অর্থে জামালপুর জেলায় আমি 22শে সেপ্টেম্বর যোগদান করেছি। এরপর থেকে এ পর্যন্ত আমরা জামালপুরের প্রত্যেকটা জায়গাতে যাওয়ার চেষ্টা করেছি, প্রত্যেকটা থানা ফাঁড়িতে আপনাদের সঙ্গে বিভিন্ন মত বিনিময় করার চেষ্টা করেছি। আপনাদের মতামতগুলোকে আমরা প্রাধান্য দিয়ে সেই অনুযায়ী আমরা আইন শৃঙ্খলা বাহিনীর কার্যক্রমকে পরিচালনা করার চেষ্টা করেছি। কারণ মানুষ, হিউম্যান বিং, যারা আপনারা সোসাইটিতে বসবাস করেন, সিটিজেন, আপনারাই আমাদের মূল একমাত্র স্টেক হোল্ডার। আপনাদের জন্যই আমরা এখানে। এই আপনাদের ট্যাক্সের টাকা, এই আপনাদের জমির খাজনার টাকা আমাদের ইউনিফর্ম হয়, আমাদের গাড়ি হয়। অতএব আমরা আপনাদের জন্য কাজ করবো, এটাই স্বাভাবিক। এবং আপনাদের প্রতিটি কাজকে, আপনাদের প্রত্যেকটি যৌক্তিক কাজকে আমরা যৌক্তিকভাবে আইনগতভাবে সহায়তা প্রদান করতে চাই। এতটুকু গ্যারান্টি দিয়ে আপনাদের কাছে আমরা বলতে পারি। আমি আবারও বলি, কাজ করতে গেলে ভুল হয়, আমাদের অনেক সমস্যা, অনেক সদস্য অনেক সময় হয়তোবা অনিচ্ছাকৃত কিছু ভুল হয়ে থাকতে পারে, যে আমরা কোনো নিরীহ মানুষকে, একটি মানুষকেও নিশ্চিত থাকতে পারেন যে একটি মানুষকেও হয়রানি বা এই ধরনের কোনো বিষয় হওয়ার কোনো সুযোগ নাই। যদি হয়, আই এম দ্য লাস্ট পার্সন ইন দিস ডিস্ট্রিক্ট। আমি আপনাদের জেলায় একদম সর্বশেষ ব্যক্তি। আমার দুয়ার আপনাদের জন্য সবসময় খোলা আছে। আপনারা যদি কেউ যেয়ে থাকেন, আমি জানি না, এর প্রতিকার আপনারা পাবেন। এখন হাদিস কোরআনে কিন্তু একটা কথা আছে, আপনারা এখানে আমাদের হুজুররা আছেন, আমি বলতে আমি 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 এটি আমার স্পর্ধা যে আমি আপনাদের সামনে এই বিষয়টা বলতে চাই, এটি ঠিক হবে না, তারপর বলি যে কোনো এলাকায় যদি ভালো মানুষ থাকে, ওই এলাকায় যদি খারাপ মানুষ পাপ করে এবং অন্যায় করে, জুলুম করে, যদি ওই ভালো মানুষরা মুখ বুজে থাকে এবং প্রতিরোধ না করে, ঘৃণা না করে, এবং যদি আল্লাহর কোনো গজব হয়, ওই ভালো মানুষ এ থেকে কিন্তু রেহাই পাবে না, পরিত্রাণ পাবে না। ওই ভালো মানুষের গায়ের উপরে ওই গজবটা যাবে, এটি কিন্তু আপনাদের জানতে হবে। তো আজকে মাদক খাচ্ছে আমার ছেলে, এখন আমার হাফেজ সাহেব যদি মনে করে যে এসপি সাহেবের ছেলে মাদক খেয়ে মরে যাক, আমার ছেলের তো ধরতেছে না, নো, টুডে অর টুমরো আপনার ছেলেও এর দ্বারা অ্যাডিক্টেড হবে। কারণ আমরা জানি ক্যান্সার ইজ এ ফ্যাটাল ডিজিজ, এটাকে বলা হয় মারাত্মক ডিজিজ, বাট দিস ইজ নট কন্টেজিয়াস। এটা কিন্তু সংক্রামক না, বাট মাদক যেটা আমরা বলি, ইট ইজ এ ভেরি ভেরি ডেঞ্জারাস এবং কন্টেজিয়াস। এটা হচ্ছে সমাজ সংহারী একটা ডিজিজ, এবং এটি এই সংক্রামক। বড় থেকে ছোটর কাছে যায়, ছোট থেকে বড়র কাছে যায়, বড় থেকে মধ্যমের কাছে যায়, ছাত্র থেকে রিক্সা চালকের কাছে যায়, রিক্সা চালক থেকে ধনী ছেলের কাছে যায়, এমনি করে সবার কাছে যায়, সমস্ত মানুষকে আক্রান্ত করে। এই জন্য এই জায়গা থেকে পরিত্রাণ পেতে হলে, ওই যে আমি বললাম অপরাধ বিজ্ঞানীদের কথায়, সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। আজকে আপনারা যারা রাজনৈতিক সদস্য আছেন, এখানে বিভিন্ন সম্মানিত নেতৃবৃন্দ আছেন, বিভিন্ন দলের মতের পথের, যারা ছাত্র আছেন, যারা সাধারণ মানুষ আছেন, যারা সম্মানিত মানুষ আছেন, যারা আমাদের আইন শৃঙ্খলা বাহিনী আছেন, যারা এই সমাজে কিছু মানুষ আছেন যারা খারাপ দেখলে কথা বলেন, ভালো দেখলে বাহবা দেন, এই সমস্ত মানুষ আছেন, তাদেরকে আগে আসতে হবে। ইউ হ্যাভ টু কাম ফরওয়ার্ড, আপনার আসতে হবে। যদি আপনি, ওই যে বললাম, যদি আপনি মুখ বুঝে সহ্য করেন যে আমার ছেলে তো সমস্যা হচ্ছে না, একটা গরিব মানুষ, একটা মহিলা কাঁদলেন, আমার এখানে যারা বিট প্রফেসর আছে, তুমি এই বিষয়টা দেখবা, ওই ভদ্র মহিলা এই সমস্যাটা দেখবা, এই যে এরকম কোনো জায়গায় যদি সমস্যা হয়, আপনারা সামাজিকভাবে সেটি দেখবেন। সামাজিকভাবে যদি না দেখা হয়, একসময় আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের গ্রামে থাকতো প্রামাণিক মাতব্বর, ওনারা সমস্ত কিছু লজিক্যালি অনেস্টির সাথে যে কোনো সমস্যা দেখতেন এবং সেভাবে সমাধান করতেন, সামাজিক সমস্যাগুলো দূর হতো। আমরা আজকে সামাজিক, এই যে আমাদের একজন মেম্বার সাহেব বললেন, দিস ইজ রিয়েলিটি, হার্ড রিয়েলিটি। আপনার 5th আগস্ট, 5ই আগস্টের পরে এটি একটা হার্ড রিয়েলিটি। অনেক ছোট ছোট মানুষ, তারা এই বিভিন্ন নামে টামে বলে বিভিন্ন সম্মানিত মানুষকে অসম্মানিত করার চেষ্টা করছে। এমনটি যদি কোথাও হয়, আপনারা তাদের বিরুদ্ধে অভিযোগ দেবেন, একটা মানুষও আইনের বাইরে যাবে না, হু এভার হি ইজ। আমি আপনাদেরকে বলে দিচ্ছি, কোন মানুষ যদি কোনো মানুষকে বিনা কারণে ইলজিক্যালি অসম্মানিত করার চেষ্টা করে, হ্যায় প্রতিপন্ন করার চেষ্টা করে, এটা তার বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গ্রহণ করার সুযোগ আছে। আপনারা আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন, আমরা সেটি গ্রহণ করব। কারণ সমাজে কোনো বিশৃঙ্খলা হোক, ছোট মানুষ, একসময় আমরা দেখেছি বড় মানুষ বসা থাকলে ছোট মানুষ সেখানে বসার সাহস পেত না। আমাদের টিচারদেরকে দেখলে আমরা সাইকেলে গেলে তাড়াতাড়ি নেমে ওখানে দাঁড়ায় সালাম দিতাম। এখন সামাজিক বিবর্তন হয়েছে, সেই বিবর্তনের অংশ হিসেবে কি হয়েছে,
ছিলেন, আজকে আপনাদের পাশে নিয়ে আমরা কথা বলছি সমাজের সংস্কার করার জন্য। এটা আমাদের জন্য সকলকে শরীফপুর ইউনিয়নের পক্ষ থেকে আমি উদাত্ত আহ্বান জানাই। আজকে আমরা শরীফপুরে এই সরকারের সমস্ত কর্মকাণ্ড স্থবির হয়ে যাওয়ার পরেও শরীফপুরের সকল বিষয় জনগণকে সাথে নিয়ে আমরা সমন্বিত করার, সুসংহত রাখার চেষ্টা করেছি। মাত্র 1 মাস আগে শরীফপুরে বাল্য বিবাহ মুক্ত ইউনিয়ন ঘোষণা করা হয়েছে। এই ইউনিয়ন পরিষদের যারা প্রতিনিয়ত দেখতেছি সত্যের সন্ধানে একটা রয়েছে, আইডি রয়েছে, প্রতিনিয়ত মিথ্যা ভুল তথ্য প্রচার করতেছে, যেটা আমাদের সমাজে বিভিন্নভাবে বিভিন্ন পর্যায়ে লোকজন আপনার হেনস্থা মানে হচ্ছে আর কি, সামাজিক ভাবে ব্যক্তিগতভাবে আপনার হেনস্থা হচ্ছে সত্যের সন্ধানে প্রতিদিন। এই বিষয়টা পুলিশ সুপার মহোদয়কে দৃষ্টি আকর্ষণ করছি। আপনি এই আইডিটা অনলাইন যে আইডি এবং তথ্য সম্প্রচার যে আইন, এটা আপনি একটু যাচাই বাছাই করে কে এই আইডিটা চালাচ্ছে এবং ভুলভাল বক্তব্য প্রচার করছে এই বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করবেন। আসসালামু আলাইকুম। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আমরা যে রাজনীতি করি চেয়ারম্যান সাহেব জানে একবার চিউনো স্যার আলু চেয়ারম্যানে কইলা এই মূর্তি ফার্মটা বন্ধ করছিল স্যার। আমি ছেড়ে খাইতে পারি না, ঘরে থাকতে পারি না স্যার, গন্ধ হয়েছে। আমার ধরে মারতে আসে ওরা, বলতে গেলে স্যার আপনাকে একটা অনুরোধ, আপনি দেখেন আমার বাড়িতে যায় একটি গন্ধ আমি দেখতে পারি। পাশের বাড়ি একটা ঘর, এটা আমার ঘর, নাম আলম। ওরা মুরগি ব্যবসা করে আর মূর্তি ফার্ম দিচ্ছে ঘরের ভিতরে স্যার। আপনি আমার একটা লুক পাড়ায় দেন, আমি দেখেন আমার অবস্থা। আমি একটা অভিযোগ দিয়েছিলাম স্যার, আমার অভিযোগে কিচ্ছু হয় নাই, আমি সেই শিখাইতে পারি না। মাদক চোরাচালান বাল্য বিবাহের সম্বন্ধে এবং শিশু নির্যাতন অপরাধের বিরুদ্ধে আজকে যে ওপেন হাউস ডে, আমি যেটা বলতে চাচ্ছি, আমাদের শরীফপুর ইউনিয়নের শেষ সীমানা যেটা বাঁধেছেন কামরুল সাহেব আছে, পলাশ সাহেব আছে, তাদেরকে যদি অবগত করি, তারা যদি ব্যবস্থা না নেয় তারপর থানাতে অবগত করতে পারি। কিন্তু আসলে আগে আমরা কি এই তথ্যগুলো সঠিকভাবে দিয়েছি কিনা, শুধু যদি আমরা পুলিশকে দোষারোপ করি, মুরব্বী সাধারণ মানুষ উনি যথেষ্টই ভালো বলেছে, পুলিশ ঠিক হইলেই সব ঠিক হবে, এমন কথা আসলে এর সাথে এই প্রত্যেককে নিয়েই সমাজ। এখানে একজন দিনমজুর যেরকম দরকার একটা সমাজে, একজন আপা আমার জুতাটা ছিঁড়ে গেলে একজন সুইপারও দরকার। এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান থাকতে পারে, তারাও এই সমাজে এই দেশের নাগরিক, তাদেরকেও দরকার। তাদের মাধ্যমে আমাদের পারস্পরিক সবার ইনফরমেশন বিনিময়ের মাধ্যমে সমাজ